হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন রামসারা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ট্রেনের অপেক্ষা করতে আছি। বাবু, আমি ওর বাবা। ওই দেখেন বাবু বসা। আমরা ওখানে যাব। অনেক দিন ধরেই যাবার ইচ্ছা, কিন্তু আজকে ছুটি, তাই আজকে রামসারা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়ে অনেক ভিডিও করব, দেখবেন অনেক ভিডিও। বলো। এখন চিত্রা এক্সপ্রেস আসতেছে, ঢাকার গামী যে ট্রেন। দেখেন বন্ধুরা, এটা এখানে ধরবে না, আমরা পরবর্তী চিনহাটি ধরবে। এই পুতুলটা গতকালকে আমার মেধামণি কিনেছে। দেখেন, সত্যি এটার প্রতি আমি একটা অ্যাট্রাকশন হয়েছি। এত সুন্দর দেখতে। আমার মেধা ছোটবেলায় এরকমই ছিল। চোখ দুটো দেখেন জল জল করতেছে, কি সুন্দর, সত্যি আদর করতে ইচ্ছে করছে। দেখেন মেধা একটা রুটি পিস পিস করে কুকুরটাকে দিচ্ছে খেতে। দেও মা, ওর খুব ক্ষুধে লেগেছে। আমরা এখন যে ট্রেনটায় যাব সে ট্রেনটার নাম হচ্ছে ঈশ্বরদী এক্সপ্রেস। এক্ষুনি ঢুকে গেল। দেখেন, এই ট্রেনে করে আমরা নপাড়া স্টেশনে নামবো। আমরা এখন নপাড়া স্টেশনে নামলাম। হ্যাঁ, তুমি কি ঘুমাবা নাকি ডিডি ভাই করে থাকবা? আমি ডিডি ভাই করে রাখবো। না ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না। ডিডি ভাই নাও 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 না দিদি ভাই। দিদি ভাই না নাতি আমাদের। এইটা দিয়ে আমি ডিডি ভাই করে রাখবো। দাদুর কোলে থাকবে। দাদু মামার কোলে যাবে। মামার কোলে। এই তুমি এই মামা, এই মামা কোলে নাও। মামা, মামা করে না, মামা এই মামা কোলে নাও। করতে আসি ভাই অটোতে। রামসারা মন্দিরে যাব, এখান থেকে বেশি সময় লাগবে না। অটোতে 30 টাকা ভাড়া। আমরা এখন মন্দিরের চারপাশটা দেখতেছি।
একটা সুন্দর পরিবেশে মন্দিরটা স্থাপন করেছেন। দেখেন গ্রাম্য পরিবেশে। এখন আমরা মন্দির দিয়ে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের গেট, অনেক সুন্দর। ভিতরে এখনো ঢুকি নেই, দেখা যাক ভিতরটা কত সুন্দর, নিশ্চয়ই ভালো হবে। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। রামসরা ধাম হচ্ছে খুলনা বিভাগের অভয়নগর থানার রামসরা গ্রাম। দেখেন পাশেই এখানে রন্ধনশালা এবং এখানে অনেক কিছু বিক্রি করতেছেন। এই হচ্ছে শিল প্রভুপাদ, যিনি আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা। অনেক খোলামেলা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। মন্দিরের ভিতরে হচ্ছে অফিস কক্ষ। এখানে অধ্যক্ষ রুম আছে এবং একটা শপিং রুম আছে, আর প্রভুরা উপরে থাকেন। পাশেই প্রসাদ বিতরণের রুম। আমরা এখানে প্রসাদ নিয়েছি। আজকের প্রসাদটা খুবই ভালো ছিল। প্রসাদের সাথে ছিল ডাল, সয়াবিন মিট, পনির তরকারি, পায়েস। ভগবানের প্রসাদ সত্যি অসম্ভব সুন্দর হয়, তাই আমরা আজকে এখানে প্রসাদ নিয়েছি। আমরা এখন রামসরা মন্দিরে এসেছি। এসে ভিতরের দেখেন মন্দিরের ভিতরটা কেমন। ওরকম 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 না। এখন আমরা বৃন্দাবন পরিক্রম করব, কারণ বিশ্বের সব তীর্থের মাটি এনে এখানে এক একটা গোল করে যে চিহ্ন দেওয়া আছে, প্রত্যেকটা তীর্থর মাটি এনে এখানে বৃন্দাবন তৈরি করেছেন এই ধামে। তাই এখানে পরিক্রম করলে মোটামুটি একটা ছোট তীর্থ পরিক্রম করা হয়। তাই আমরা এখন 108টা পদ্মে আমরা মহানাম স্মরণ করব এবং ঘুরব।
দেখছো কত সুন্দর বিন্দাজি। অর্ঘ ভিডিও করিস না, এটা সবই তো। আলু ভাজার ডাল যাও নিয়ে আসো। 4 জন আছে। এখানে কি রেস্ট নেবা? রেস্ট নেবা? আমরা এতক্ষণ ঘোরাঘুরি করে গীতা পাঠ শুনলাম, প্রসাদ নিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি রামসারা ধাম থেকে। অনেক ভালো লাগছে এখানে। আসো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই বাই। মোবাইল আসো। বাহ, ভালো লেগেছে।